র্যাবের টিএফআই সেলে গুম নির্যাতনের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সেনা কর্মকর্তা সহ ১৭ জনের বিচার শুরুর আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। সূচনা বক্তব্য ও সাক্ষ্য গ্রহণ ২১ জানুয়ারি। মঙ্গলবার দুপুরে এসব নির্দেশ দেন আদালত। মামলাটিতে র্যাব নাকি সেনা কর্মকর্তাদের বিচার হচ্ছে এমন প্রশ্নে আদালতে উত্তপ্ত বাক্য বিনিময়ের ঘটনাও ঘটেছে। মঙ্গলবার সকাল ১০টার দিকে ১০ সেনা কর্মকর্তাকে ঢাকার সেনানিবাসের বিশেষ কারাগার থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। র্যাবের টিএফআই সেলে গুম ও নির্যাতনের অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলাটিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ ১৭ জন আসামি। মামলাটিতে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিলেন ট্রাইব্যুনাল। সূচনা বক্তব্য ও সাক্ষ্য গ্রহণ ২১ জানুয়ারি। র্যাব নাকি সেনা কর্মকর্তা হিসেবে আসামিদের বিচার হচ্ছে এমন প্রশ্নে এজলাসে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। কথা তো হবেই, আদালতে তো কথা হওয়ার জন্যই আদালত। সুতরাং এখানে অনাকাঙ্ক্ষিত বা কোনো পরিবেশ তৈরি হওয়ার এমন কোনো বিষয় ঘটেনি। স্বাভাবিক যে কথাবার্তা হয়, আর্গুমেন্টস হয়, এই আর্গুমেন্টস গুলোর জন্য আদালত এই আর্গুমেন্টসই হয়েছে। আদালতকে জানিয়েছেন যে আমরা নির্দোষ এবং এই আদালতের কাছে ওনারা বলেছেন যে আমরা আশা করি এই আদালত আমাদেরকে ন্যায় বিচার করবে। তিনি যদি বলে যে আননেসেসারি আমরা ডিলে করতেছি, দিস ইজ নট কারেক্ট। আপনারা যারা দেখেছেন বলেছেন আমি 7 ভলিউমস অফ বুক এন্ড আই সেড দ্যাট আমি রিপ্রেজেন্ট করি 7 জন ক্লায়েন্ট। আমার এজ হয়েছে এবং আমার মেডিকেল কিছু কন্ডিশন আছে, তাহলে সেই ক্ষেত্রে আমার একটু সময় বেশি লাগতে পারে, এটা আমি বলেছি আদালতকে। এদিন শতাধিক গুম ও হত্যার মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এছাড়া আরও কয়েকটি মামলায় সাক্ষ্য নেওয়া হয়। মাহমুদ হাসান, নিউজ 24, ঢাকা।